এমবি আছে কিন্তু ইন্টারনেট কাজ করতেছে না, এই সমস্যা কিভাবে সমাধান করবেন? দেখুন, আপনার ফোনে এমবি থাকা সত্ত্বেও ডাটা অন করে রেখেছেন, তারপরেও দেখবেন যে কিছু সময় আপনি ফেসবুক, ইউটিউব ওপেন করতে গেলে সেগুলো ওপেন হবে না। অর্থাৎ আপনার ইন্টারনেট তো একেবারে কাজ করবে না। যখনই ইন্টারনেট কাজ করবে না, আপনি স্বাভাবিকভাবে ফেসবুক, ইউটিউব থেকে শুরু করে যাবতীয় কাজ কিন্তু ইন্টারনেটে করতে পারবেন না। আর এই সমস্যাগুলো হয়ে থাকে সামান্য কিছু সেটিংস উল্টাপাল্টা হওয়ার কারণে। আর এগুলো সেটিংস যদি আপনার ঠিকঠাক করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনার এমবি আছে, ইন্টারনেট চলছে না, এই সমস্যা কখনোই হবে না। আর এই সমস্যাগুলো কিভাবে সমাধান করবেন এই ভিডিওটি থেকে A to Z পর্যন্ত জানতে পারবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, শুধু ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন। দেখুন, আপনার ফোনে এমবি থাকা সত্ত্বেও ইন্টারনেট চলছে না, এই সমস্যার সমাধান করার জন্য সর্বপ্রথম সেটিংস ওপেন করে নেওয়ার পরে নেটওয়ার্ক ইন্টারনেট সেটিংস ওপেন করবেন। তারপরে এখান থেকে দেখতে পাবেন প্রাইভেট ডিএনএস। আপনার ফোনে এখান থেকে এই প্রাইভেট ডিএনএস যেখানে থাক, এখান থেকে প্রাইভেট ডিএনএস ওপেন করবেন। ওপেন করলে এখান থেকে যদি আপনার প্রাইভেট ডিএনএস এটা অফ করা থাকে, আপনারা যে কাজটি করবেন, এখান থেকে মিডিলে যেটা দেখতে পাবেন অটোমেটিক, আপনারা জাস্ট এই অটোমেটিক এটা এখান থেকে আপনারা সিলেক্ট করার পর এখানে আপনারা সেভ বাটন দেখতে পাবেন। এখন এখান থেকে আপনি এই সেভ বাটনের উপর ক্লিক করে এটা সেভ করে দেবেন। এটা হয়ে গেলেই আপনারা একটু এখান থেকে লক্ষ্য করলে দেখতে পাবেন সিম কার্ড আর মোবাইল নেটওয়ার্ক, এটা ওপেন করবেন। ওপেন করলে এখান থেকে আপনারা দুটি সিম থাকলে দুটি শো করবে, একটি থাকলে একটি শো করবে, যেটাই হোক এখান থেকে আপনারা সিম কার্ড এখান থেকে ওপেন করবেন। সিম যখন ওপেন করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। একটু স্ক্রল করে নিচের দিকে আসলে এখান দেখতে পাবেন নেটওয়ার্ক প্রিফার্ড টাইপ, এটা আপনারা ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে প্রথম যে অপশানটি দেখতে পাবেন, আপনারা এই প্রথম এই অপশানটি এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন। তারপরে এখান দেখতে পাবেন অটোমেটিক সিলেক্ট নেটওয়ার্ক, এর ডান পাশে অ্যানেবল বাটন যদি আপনার অফ হয়ে থাকে তাহলে অন করে দেবেন। আর অন করা থাকলে দেখবেন যে আপনার নেটওয়ার্কটি অটো সিলেক্ট হয়ে থাকবে। তারপরে যে ভোল্টি যে অপশানটি দেখতে পাবেন, এই ভোল্টি লাইট, আপনারা এখন এখান থেকে ভোল্টি লাইটের যে অ্যানেবল বাটন আছে এটা আপনার অন করা থাকলে, এখান থেকে অফ করা থাকলে অবশ্যই এটা আপনারা অন করে রাখবেন। তারপরে আপনারা এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন। আর এখন যে কাজটি দেখাবো সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, সেই জন্য এখান থেকে আপনার ফোনের সেটিংসের সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পরে এখান থেকে আপনারা ডেটা ইউজেস লিখে এখান থেকে আপনারা সার্চ করবেন। যখন এখান থেকে আপনি এই ডেটা ইউজেস লিখে এখান থেকে সার্চ করবেন, এখানে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে লক্ষ্য করলে দেখতে পাবেন মোবাইল ডেটা ইউজেস, আপনি এই অপশানটি ওপেন করবেন। ওপেন করলে এখানে আপনারা দেখতে পাবেন সেট অ্যাজ ডাটা ওয়ার্নিং। আপনারা এখন এখান থেকে দেখতে পাবেন সিট ডেটা ওয়ার্নিং, এখান থেকে অ্যানেবল বাটন যদি আপনার অন করা থাকে এখান থেকে অফ করবেন। তারপর এখান দেখতে পাবেন সিট ডেটা লিমিট। এখন এখান থেকে এই অ্যানেবল বাটন অন থাকলে এটা আপনারা অফ করবেন। দেখুন, এটা যদি অন করা থাকে তাহলে যে কাজটি হবে, আপনি 2 জিবি বা 3 জিবি যেটাই সিলেক্ট করা থাক, সেই জিবি এখান থেকে শেষ হওয়ার কারণে শেষ হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আপনার ইন্টারনেট অটোমেটিক অফ হয়ে যাবে। আপনার ডাটা চালু থাকবে, তারপরেও কিন্তু আপনার ইন্টারনেটে কোনো কাজ করবে না। সেক্ষেত্রে এখানে লিমিট চালু করা থাকলে সেটা অফ করে দেবেন। দেওয়ার পরে আপনার ফোনের নোটিফিকেশান আবার নিচের দিকে টেনে নিয়ে আসার পর এখান থেকে এয়ারপ্লেন মোড এখান থেকে চালু করে আবার অফ করে দেবেন। দেখবেন যে আপনার ইন্টারনেট কাজ করতেছে না, এই সমস্যা স্থায়ীভাবে সমাধান হয়ে যাবে।